আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি নামতে নামতে চলুন না বানিয়ে ফেলি ইলিশ পোলাওটা। প্রথমেই পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, জিরে আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে নিতেই মনে পড়লো গরম মশলা গুঁড়া দিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া, দিয়ে দিব একটু লবণ, দিয়ে এর মধ্যে এবার আমি একটু দই দিব। এটা মিষ্টি দই বা টক দই যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি এখানে আড়ঙের মিষ্টি দইটা ব্যবহার করেছি। দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পরে ইলিশ মাছের টুকরোগুলো উল্টেই দেব। উল্টে দিয়ে এটাকেও আবার 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে ইলিশ মাছের টুকরোগুলো আমি এক এক করে আলাদা একটা বাটিতে তুলে রেখে দেব। তুলে রেখে এবার যে মশলাটা রইল এর মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাউল, এলাচ আর দারচিনিটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেব, মানে পোলাওয়ের চাউলটা ভাজা ভাজা করে নেব এই মশলার মধ্যেই। এরপর এখানে গরম পানি অ্যাড করে দেব। চাউলের পরিমাণ বুঝে পানির পরিমাণ দেবেন যাতে ভাতটা বেশ ঝরঝরা হয়। তো পানিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু নাড়াচাড়া করে মনে হলো যে আর একটু পানি অ্যাড করা প্রয়োজন। তো আমি আরও অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য চুলার উপরে বসিয়ে রাখবো। চাউলটা মোটামুটি ফুটে আসলে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু আমার পোলাওটা মোটামুটি রেডি। আরেকটু রেডি হওয়ার জন্য, আরেকটু ঝরঝরে হওয়ার জন্য একদম হালকা আছে বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিলাম, আর রেডি হয়ে গেল আমার ঝরঝরে ইলিশ পোলাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।